রব বলেন আর রহমানের বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। কিভাবে চলাফেরা করে? নম্রভাবে, বিনয়ের সাথে, এবং দর্প ভরে না, অহংকার ভরে না। তারা কার বান্দা? রহমানের বান্দা। তাহলে রহমান নামটি যেরকম দয়ালু, এর গুণ থেকে নির্যাস যেটা বের হয়েছে যে মানুষও দয়ালু হবে, মানুষ অহংকারী হবে না, মানুষ যে হাঁটাচারা করবে, জমিনে পদচারণা করবে, সেখানে যেন তার কোনো দাম্ভিকতা না থাকে, তার মধ্যে কোনো অহমিকা না থাকে। কি বলেন? আমরা যে আমাদের সমাজে দেখতে পাই, অহংকার কম না বেশি? সালাত, যাকাত, হজ, সাওম সব শুনি, দুইটা বিষয়ে কম শুনি। কোনটা? জিহাদ ফি সাবিলিল্লাহ আর আনাকিমুদ্দিন। এই দুটার কথা আমরা কম শুনি। আপনি আকিমুস সালাত তখন প্রতিষ্ঠা লাভ করবে পূর্ণাঙ্গ ভাবে যখন আনাকিমুদ্দিন পূর্ণাঙ্গ ভাবে প্রতিষ্ঠিত হবে। এর আগে আপনি পূর্ণাঙ্গ নামাজ কায়েম করতে পারবেন না, পূর্ণাঙ্গ যাকাত কায়েম করতে পারবেন না, অন্য বিধানগুলা পূর্ণাঙ্গ ভাবে কায়েম করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না এই কোরআনের রাজ বিধান কায়েম না হয়েছে। ঠিক কিনা বলুন? এই কোরআন আল্লাহ নাযিল করছেন কেন জানেন? তখন তো ছিল আইমে জাহিলিয়াতের যুগ, তাই না? জাহালতে পরিপূর্ণ, মূর্খতা, যত প্রকার খারাপি আছে, অন্যায় আছে, ফাহেশা আছে, দুনিয়ার এমন কোন নিকৃষ্ট কাজ ছিল না যেই কাজগুলো সেই জাহিলিয়াতের যুগের মানুষগুলো না করত। আপনারা শুনেছেন যে কন্যা সন্তান হলে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখত। যারা উমরা করেছেন, হজ করেছেন, একটা জায়গা আছে হারাম থেকে একটু ওইদিকে, এটা চতুর্দিক দিয়ে ওয়াল আছে, অনেকেই দেখেছেন যে নিচে কালো, মানে পাথরের মতো অনেকটা জায়গা। আমাকে একজনকে নিয়ে দেখাইলো যে এই জায়গাটাতেই মৃত মানে কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত ফুতে রাখা হতো। এই জায়গায় এখন সৌদি সরকার কোনো বিল্ডিং করতে পারতেছে না, কোনো কাজ করা যায় না, এটা এইভাবে আছে, এটা এখানে কিচ্ছু করা যাচ্ছে না, বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে। তো সেই যুগে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। আর আমরা ভাবতেছি অনেক নেতা নেত্রীরা যে ওই যুগে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসদ চালাইছেন কিনা বলেন? মদিনায় বসে চারজন খোলাফায়ে রাশেদা তারা সংসদ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, এমনকি অর্ধেকটা জাহান, অর্ধেক পৃথিবী এই কোরআন দ্বারা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করেছেন কিনা বলেন? করেছেন। এখন অনেকে ভাবতে পারেন যে এই কোরআন তো সেকেলে, ওই সময় অনেক পুরাতন যুগীয় কোরআন, এটা কি আর এখন চলবে? আল্লাহ কি কোরআন শুধু সেই যুগের জন্য নাজিল করেছেন? কিয়ামত পর্যন্ত এই কোরআন বলবৎ থাকবে। এই কোরআনকে নিয়ে অনেক চ্যালেঞ্জ করা হয়েছে, এই কোরআনকে নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। ইভেন আমেরিকার সবচেয়ে সর্বোচ্চ গবেষণাগার এই কোরআনকে নিয়ে তারা রিসার্চ করেছে যে কোরআনের হুবহু আর একটা কোরআন বানানো যায় কিনা। দেখেন কিরকম চিন্তা গবেষণা করেছে, শেষ পর্যন্ত রেজাল্ট দিয়েছে কম্পিউটারে যে বানানো যাবে, বানানো যাবে। তবে কখন বানানো যাবে? হাজার হাজার, কোটি কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন বছর সময় লাগবে, তারপরে রেজাল্ট দিছে। এরপরেও এটা হুবহু আরেকটা গ্রন্থ তৈরি করা সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন এই কোরআন কেন নাজিল করেছেন? সেই জাহিলিয়াতের যুগের মানুষগুলাকে, অন্ধকারের যুগের মানুষগুলাকে, যারা রবকে চিনতো না, রবকে বুঝতো না। কবরের প্রথম প্রশ্ন কি হবে? মার রব্বুকা। মৃত্যুর পর প্রথম প্রশ্ন শুরু হবে মার রব্বুকা। আর সেই রবকে তারা চিনতো না, জানতো না, বুঝতো না। রব সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। এই রবকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, রবের বিধানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই কোরআন নামক নূরের সাথে মানুষদেরকে সম্পৃক্ত করে হেদায়েতের আলো দেওয়ার জন্যই আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ, এই কোরআন আমি অবতীর্ণ করেছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলা, যারা আল্লাহকে চিনে না। 360টা মূর্তি, লক্ষ কোটি দেবতার পূজা অর্চনা করে, অগ্নি পূজা করে, আগুন জ্বালিয়ে রেখে বছরের পর যারা পূজা অর্চনা করে, তাদের কাছে চাই, তাদেরকে দেবতা রব হিসেবে মানে,
তারা তো ভুল পথে আছে। যিনি আমাদের মূল সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তাকে তারা চিনে না, জানে না, বুঝে না, হেদায়েতের আলো থেকে সম্পূর্ণ বঞ্চিত। রব এই কোরআন নাজিল করে দিয়েছেন, আর এই কোরআন মানুষগুলাকে অন্ধকার থেকে হেদায়েতের নূরের দিকে নিয়ে এসেছেন। বলি সুবহানাল্লাহ। অন্ধকারাচ্ছন্নের জগতে সাহাবায়ে কেরামও ছিলেন, কি বলেন, ছিলেন না? আমরা ঘটনা জানি। অনেক সাহাবী সহজে প্রথম দিকে চলে আসছিলেন, অনেক সাহাবী দেরিতে আসছেন। অনেক পরীক্ষা নিরীক্ষা রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন। আবু জাহেল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের জন্য আল্লাহ পাক ওমরকে কবুল করেছেন। তাও তিনি কোরআনের এই নূরের সংস্পর্শ পেয়ে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তারা যদি কোরআনের এই নূরের সংস্পর্শ পেয়ে গুণী মানুষ, ভালো মানুষ হয়ে যেতে পারে, জগতের সেরা মানুষ হতে পারে, আমরা হতে পারবো না ইনশাআল্লাহ? কি বলেন, হতে পারবো? তাহলে আমরা চাই আগামী সংসদে কোরআন যাক, চান কিনা আপনারা? আমি বলি, এই কথাটা প্রায়ই বলি, আপনার দলটাকে এক সাইডে রাখেন। এখানে যারা বসেছেন, আমি বিশ্বাস করি বিভিন্ন দলের লোকজন আমরা হতেই পারি, এটা অসম্ভব কিছু না। গণতান্ত্রিক দেশে, যদিও গণতন্ত্র আমাদের জন্য জায়েজ নাই, এটা আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত মতবাদ। আমাদের মতবাদ হচ্ছে খিলাফত। কি বলেন? খিলাফত। বিভিন্ন দলের আদর্শের থাকতে পারেন, কিন্তু আমাদের সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় দলীয় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। ঠিক কিনা বলুন? তাহলে যদি মুসলিম হয়ে থাকি, তাহলে কোরআন কি কোনো দলের জন্য নির্ধারিত? আওয়ামী লীগ মানতে পারবে না, বিএনপি মানবে, অথবা বিএনপি মানতে পারবে না, জামাত মানবে, অথবা জামাত মানবে না, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানবে, এরকম কথা আছে নাকি কোথাও? হুদাল লিন-নাস, বায়ানুল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাযিল করেছেন। ঠিক কিনা বলুন? এখানে হিন্দু ভাইরা এখান থেকে নূর নিতে পারবে, হেদায়েত নিতে পারবে। খ্রিস্টান ভাইরা এই কোরআনের কাছে আসলে হেদায়েতের নূর পাবে। যে কোনো ভাই, যে কোনো জাতি, যে কোনো ধর্মের মানুষ আসে, হেদায়েতের নূর এখান থেকে নিতে পারবে, এবং হেদায়েতের নূরে নূরান্বিত হয়ে, কোরআনের রঙে রঙ্গিত হয়ে তারা জান্নাতি মানুষ হিসেবে তৈরি হতে পারবে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আসলে ভূমিকায় কিছু কথা বললাম। আপনাদের সামনে আমি সূরা ফুরকানের প্রথম একটা আয়াত তেলাওয়াত করেছি। এই ফুরকানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 63 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। 63 থেকে প্রায় 77 নং আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কিছু গুণাবলী আলোচনা করেছেন। কাদের গুণাবলী? মুমিনের গুণাবলী। মুমিন যারা, তাদের কি গুণ ছাড়া মুমিন হওয়া যায় বলেন? আমি মাঝে মধ্যে বলি, বাবা চৌধুরী ছিলেন, বাবা খান বংশের ছিলেন, বাবা ভুইয়া ছিলেন, ছেলেও ভুইয়া, ছেলেও চৌধুরী। কি বলেন, ঠিক কিনা? এইভাবে বংশ পরম্পরায় সবাই চৌধুরী। কিন্তু বাবা মুসলিম ছিলেন, বাবা ইমানদার ছিলেন বিধায় ছেলে যে নাস্তিক হবে না, বাবা মুসলিম ছিলেন বিধায় ছেলে যে শিয়া মতাবলম্বী হবে না, এটার কোনো গ্যারান্টি আছে বলেন? গ্যারান্টি নেই। এইজন্য মুসলিম যদি আপনি হতে চান, প্রকৃত মুমিন মুসলিম যদি হতে চান, তাহলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণের আলোচনা করেছেন, যে প্রত্যেকটা গুণ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করে গেছেন তার নিজের গুণ দ্বারা। বলি সুবহানাল্লাহ। কোরআনের এমন কোন গুণ নাই, কোরআনের এমন কোন অক্ষর নাই, নুকতা নাই, যেই গুণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। এজন্য অনেক গুণের কথা বলেছেন। এখানে কিছু গুণ আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনের গুণ যদি আমরা অর্জন করতে পারি, আর এই গুণে নিজেকে গুণান্বিত করতে পারি, তাহলে এই কোরআনুল কারীম হাসরের মাঠে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, শাফাআত করবেন। সুবহানাল্লাহ। কোরআন যদি আমাদের পক্ষে সুপারিশ করে, তাহলে কোনো বিপদ নাই। আর কোরআন যদি আমাদের বিপক্ষে চলে যায়, আপনি যত বড় নেত্রী নেতা হন না কেন, সারা পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধর হন না কেন, পয়সাওয়ালা হন না কেন, আপনার বাঁচার কোনো উপায় নাই। তাহলে কোরআনের গুণে আমরা গুণান্বিত হতে চাই তো ইনশাআল্লাহ। কি বলেন? এই কোরআন কাদের জন্য নাযিল হয়েছে? মুত্তাকিদের জন্য, তাই না? প্রথম আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আর ভিতরে যত গুণ আছে সব গুণ মুত্তাকিদের। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা ফুরকান 63 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এখানে রহমানের বান্দা। আমরা কার বান্দা বলেন তো? আমরা কালিমার মধ্যে বলি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার অর্থ কি বলি আমরা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ শব্দটা কি? বাংলা। দেখেন এখানে আল্লাহ শব্দটা আরবি, এটার কোনো ভাষান্তর হয় না, কোনো ভাষান্তর হয় না। আল্লাহ ছাড়া ছাড়া বাংলা শব্দ, আর কোন, এগুলো বাংলা শব্দ। মাবুদটা আরবি, নাই শব্দটাও বাংলা। আসলে মাবুদ কে? মাবুদ অর্থ কি? যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়, যার গোলামি করা হয়, যার দাসত্ব করা হয়, তিনি হচ্ছেন মাবুদ। তিনি কে? মাবুদ। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন রহমান। রহমান নামটা এত দামি, এত মর্যাদাবান। রহিম, রহমান, এই দুটো নাম অনেক মর্যাদাবান। আপনারা দেখবেন আমাদের যখন সন্তান হয়, হুজুরদের কাছে যখন যায়, তখন বলি যে হুজুর আমার সন্তানের নাম কি রাখবেন? হুজুররা প্রথম সাজেস্ট করেন যে আব্দুল্লাহ। কি রাখবেন? আব্দুল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বরে আব্দুর রহমান, আব্দুর রহিম, এইভাবে যেতে থাকে। তো এই রহমান এবং রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি নামের গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া প্রদর্শন করবেন। আর আল্লাহর নাম কিন্তু কাহ্হারও আছে। কি বলেন? কাহ্হার। এই কাহ্হার নামের আল্লাহ পাক যদি প্রদর্শন করেন, এটার যদি আমাদের সামনে প্রেজেন্ট করেন, তার যে রাগ, তার গুসা, তাহলে আমরা শেষ হয়ে যাব, সব ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেন আল্লাহর কাছে আমরা রহমান এবং রহিম নামের বদৌলতে আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহর কাছে আমরা নাজাত চাই ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে 25তম সূরা এটা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে 77টি। সূরার মোট রুকু সংখ্যা হচ্ছে 6টি। এটা মক্কায় অবতীর্ণ একটি সূরা। কোথায় ভাই? মক্কায়। এই সূরার নামকরণ করা হয়েছে, প্রথম দিকের একটি আয়াত আছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। এই ফুরকান শব্দ থেকে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন। এই সূরার বিষয়বস্তুতে মুমিনের গুণাবলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা সব আয়াতের আলোচনা তো সম্ভব না। আমি ক্ষুদ্র মানুষ, আমি কোরআনের একজন ছাত্র, আর এত বেশি জানিও না। আল্লাহ পাক যতটুকু আমাকে বলার তৌফিক দেন, কোরআনের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি 63 নম্বর যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতে রব্বে কারীম আমাদেরকে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রব বলেন আর রহমানের বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। কিভাবে চলাফেরা করে? নম্রভাবে, বিনয়ের সাথে, এবং দর্প ভরে না, অহংকার ভরে না। তারা কার বান্দা? রহমানের বান্দা। তাহলে রহমান নামটি যেরকম দয়ালু, এর গুণ থেকে নির্যাস যেটা বের হয়েছে যে মানুষও দয়ালু হবে, মানুষ অহংকারী হবে না, মানুষ যে হাঁটাচলা করবে, জমিনে পদচারণা করবে, সেখানে যেন তার কোনো দাম্ভিকতা না থাকে, তার মধ্যে কোনো অহমিকা না থাকে। কি বলেন? আমরা যে আমাদের সমাজে দেখতে পাই, অহংকার কম না বেশি? অহংকার আল্লাহর চাদর, বলছে এটা নিয়ে না টানাটানি করার জন্য। অহংকার একমাত্র তারই সাজে যিনি কারো মুখাপেক্ষী নন, কারো কাছে যার যাইতে হয় না, কারো কাছে যার কিছু চাইতে হয় না, তিনি অহংকার করতে পারেন। আর আমরা তো সাধারণ, কি বলেন, মাটি দিয়ে তৈরি করেছেন, এক ফোঁটা পানির বীর্য দ্বারা আমাদের তৈরি, আমরা আবার মরে যাব, আমাদের লাশ গলে পচে শেষ হয়ে যাবে, হাসরের মাঠে আল্লাহর কাছে সামনে আমরা উত্থিত হব, সেখানে আমাদের হিসাব নিকাশ হবে। আমরা তো মুখাপেক্ষী। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? আমরা সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। মানুষ আমরা একজন আরেকজনের সময়ে বিভিন্ন সময় মুখাপেক্ষী হই। আমার চেয়ে যিনি ভালো বুঝেন, যার কাছ থেকে আমার শিক্ষা অর্জন করতে হয়, আমি তার কাছে সামান্য সময়ের জন্য হলো মুখাপেক্ষী। আমি অসহায় গরিব, আরেকজনের কাছ থেকে আমার টাকা ধার করতে হয়, দান সদকা আনতে হয়, আমি তার সামনে মুখাপেক্ষী। কিন্তু আল্লাহর মধ্যে এরকম কোনো বিষয় আছে নাকি যে আল্লাহ পাক কারো ধারস্থ হতে হন? এরকম আছে? আল্লাহ কারো মুখাপেক্ষী?
রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমি কারো মুখাপেক্ষী নই। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ পাক কি কারো মুখাপেক্ষী? কারো মুখাপেক্ষী নন, তিনি কারো কাছে কিছু চাইতে হয় না। এই জন্য আল্লাহ পাকের জন্যই কেবলমাত্র অহংকার জায়েজ, ওনার নিজের জন্য। আর পৃথিবীর যে আছে, আমরা যারা আছি, কারোর জন্য অহংকার জায়েজ নাই। আমরা রাস্তায় দিকে চলাফেরা করি, যেখানে চলাফেরা করি না কেন, রাস্তাঘাটে, বাজারে, মসজিদে, মাদ্রাসায়, ভার্সিটিতে, সব জায়গায় আমাদের নির্দেশ হচ্ছে নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করা, আমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায়। কি বলেন? মুমিনদের এটা অন্যতম একটি কোয়ালিটি, অন্যতম একটি গুণ। মুমিনরা খুব নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, তাদের মধ্যে কোনো অহংকার থাকবে না। তারপর আল্লাহ পাক এখানে বলছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর অজ্ঞ লোকেরা তাদেরকে সম্বোধন করলে, আমাদের সমাজে মূর্খ, অজ্ঞ, জাহিলিয়াতের লোক আছে না নাই? তাদেরকে বলবে সালাম, মানে শান্তি। তাদের সাথে কোনো ঝগড়া জড়াবে না, তাদের সাথে বিবাদে জড়াবে না, তাদের সাথে মারামারি, কাটাকাটি, হানাহানিতে জড়াবে না। এটা মুমিনদের কোয়ালিটি। আচ্ছা, আমরা যদি এই দুটো কোয়ালিটি আমাদের মধ্যে অর্জন করতে পারি, তাহলে সমাজে শান্তি কমবে না বাড়বে? বলেন। এক হলো খুব নম্রভাবে চললাম, কারো সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া আনলাম না। আসলে এরকম কিছু মানুষ দেখবেন, আপনি খুব শান্তভাবে চলেন, তারপর আপনার পায়ে পাড়া দিবে, আপনার ঘাড়ে পাড়া দিবে, দেখবে আপনার সাথে নিয়ে একটু ঝগড়া করা যায়, আপনার সাথে নিয়ে লাগা যায়, কারণ তার শক্তি বেশি। লাগতে পারলে আপনার জমিটা কিনতে পারবে, আপনার বাড়িটা দখল করতে পারবে, আপনার দোকান থেকে বের করে দিতে পারবে, আপনার চাকরি থেকে বের করে দিতে পারবে। এরকম আছে না নাই ডাকাত? তো ওরা, তারপরেও মুমিনরা তাদের সাথে ঝগড়ায় জড়াবে না, মুমিনরা নম্র ভাবে চলাফেরা করবে। কেউ যদি তাকে আঘাত করে, গালিগালাজ করে, তারপরেও তার সাথে প্রতি উত্তর দিবে না, তাকে সালাম দিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? তো এই দুটো গুণ যদি আমরা পারি প্রথম দিকে, তাহলে কি হবে? সমাজের শৃঙ্খলা বজায় থাকবে, সমাজে বিশৃঙ্খল অবস্থার তৈরি হবে না, মারামারি হবে না। আপনি দেখেন আমাদের দেশে আপনারা পরিবার থেকে নিয়ে, ব্যক্তি থেকে নিয়ে, রাষ্ট্রীয় পর্যন্ত সব জায়গায় যদি আপনারা একটা চিরুনি অভিযান দেন, একটা পর্যবেক্ষণ করেন, তাহলে এই যে আমাদের দলাদলি, মারামারি, এটার পিছনে দেখবেন আমাদের সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের দাম্ভিকতা, অহংকার এবং আমাদের ক্ষমতার অপপ্রয়োগ, ক্ষমতার বল প্রয়োগ। এই জন্যই কিন্তু আমাদের মাঝে বেশি সমস্যা। ঠিক কিনা বলুন? বেশি সমস্যা। আমরা যদি এটা থেকে সবাইকে, আমরা মুমিন, আল্লাহ পাক বলছেন আমাদেরকে নম্রভাবে চলতে, আমরা নম্রভাবেই চলবো। কেউ যদি আমাদের সাথে ঝগড়া করতে আসে, তাহলে আমরা তাদের সাথে ঝগড়া করব না। মুহতারাম হাজিরিন, তারপরে রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রব্বুল আলামিন বলেন, আর তারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্য সেজদায় অথবা দণ্ডায়মান অবস্থায়, অর্থাৎ নামাজ অবস্থায়। বলি সুবহানাল্লাহ। মুমিনদের আর একটা গুণ হচ্ছে, রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যায়, এশার নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করবে, সেই আশা নিয়ে ঘুমিয়ে যায়। কিন্তু কিছু কিছু মুমিন এই সূরা ফুরকানের 64 নম্বর আয়াত অনুযায়ী তারা ঘুমায় না, রাতের কিছু অংশ ঘুমায়, আবার শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে মহান রবের কাছে তার সকল চাওয়া আল্লাহর কাছে চায়। কিনা বলুন? আল্লাহর কাছে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ তিনি ঘুমাতেন, আর কিছু অংশ জেগে থাকতেন। আবার এমনটিও বলা হয় নাই যে আপনি সারা রাত জেগে জেগে ইবাদত করুন, এটাও নিষেধ। কারণ সারা রাত যদি আপনি জেগে ইবাদত করেন, দিনের বেলায় কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, আপনার ফরজ ইবাদতের পর হালাল উপায়ে আপনার ইনকাম করা, রুজি রোজগার করা আরেকটা ফরজ। সারা রাত যদি আপনি নির্ঘুম কাটান, দিনের বেলায় হালাল
হালাল উপায়ে রিজিক যে অন্বেষণ করতে হবে, সেটা তো আপনার দ্বারা সম্ভব হবে না, অসুস্থ হয়ে যাবেন। আর অসুস্থ যদি হয়ে যান, তারপরে আপনার ফরজ ইবাদত আদায় করতেও কষ্ট হবে কিনা বলেন। এজন্য রাসূল বলেছেন, রাতের কিছু অংশ তোমরা ঘুমাও, আর কিছু অংশে তোমরা আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও, নামাজে দণ্ডায়মান হয়ে যাও। কারণ মহান রব রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন, এসে বলেন, ওহে বান্দারা কারা আছো, তোমাদের কি লাগবে আমার কাছে চাও, আমি রব্বে কারীম এই নীরব সময়ে তোমাদের সমস্ত কথা বিশেষভাবে স্পেশাল ভাবে শুনবো, আর যে যা চাইবা তাকে আমি তাই দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এসে বলতে থাকেন, কেউ কি আছো এরকম ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কেউ কি এরকম অসুস্থ আছো, আমি আমার রবের কাছে সুস্থতার জন্য দোয়া করো, আমি তোমাকে সুস্থতা দান করব। কেউ কি ঋণগ্রস্ত আছো, আমি রবের কাছে বলো, আমি রব তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে। জুতার পিতাও যদি ছিঁড়ে যায়, কার কাছে চাইবো বলেন? আল্লাহর কাছে চাইবো, নাকি খাজা বাবা, মাজার, পীর তাদের কাছে চাওয়া যাবে? যাবে কিনা? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়া যাবে? যাবে মনে হয় নাকি? কাবা আমরা যখন হজে যাই, উমরাতে যাই, যে কাবাকে তাওয়াফ করে সেই কাবার কাছে মনে হয় চাওয়া যাবে? চাওয়া যাবে না। হাজরে আসওয়াদ যেই কালো পাথরে চুমু খাইলে পরে গুনাহ মাফ হয়, ঝরে ঝরে পড়ে যায়, সেই হাজরে আসওয়াদের মাথা ঢুকিয়ে আপনি সেখানে চাইতে পারবেন কিছু? চাওয়া যাবে না। কিন্তু ওমরার সফরে দেখেছি বাঙালিরা গিয়ে সেখানে চাইতে থাকে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এই দেশের মুসলমানগণ খুবই হতভাগা। বাংলাদেশ থেকে হজ এবং উমরার সফরে যায় ঈমান নিয়ে, আর সেখান থেকে যখন ফিরে এসে বাংলাদেশের মানুষ হাজি বললেও সে মুশরিক হয়ে আসে, সবাই না কিছু কিছু। আপনারা কি কষ্ট পাইতেছেন? আপনারা এটা কষ্ট নেবেন না, আমি নিজের চোখে দেখে এসেছি। আপনারা ইয়া করে বিভিন্ন জায়গায় যায়, যেমন রাসূলের বাড়িতে গেল, যেটাকে এখন মাকতাবাত মক্কায়, সেই মাকতাবাতে যে হলুদ রঙের বিল্ডিং আছে একটা, আবু জাহেলের বাড়ি পার হয়ে এইদিকে কিছু দূরে, সেখানে গিয়ে দেখছে মহিলারা বসে আছে, বসে সন্তান চাচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ এখানে বাংলায়, আরবিতে লেখা, ইংরেজিতে লেখা, তারপরে বাংলাতে লেখা। যারা গেছেন হজ উমরার সফরে দেখে আসবেন, 3টি ভাষায়, প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন, যেখানেই তারা চিন্তা করে গবেষণা করে বের করছে যে ওই যে ভারত উপমহাদেশ থেকে যে মুসলমানরা আসবে, শিরিক করবে, সেই জায়গায় সৌদি সরকার সতর্ক অবস্থায় এই পোস্টার গুলা, এই বড় ব্যানার গুলা লাগায় রাখছে। তারপরেও আমরা গিয়ে শিরিক করতেছি। কাবার কাছে চাওয়া যাবে না, হাজরে আসওয়াদের কাছে চাওয়া যাবে না, মাকাম ইব্রাহিমের কাছে চাওয়া যাবে না, মুজদালিফা মিনায় চাওয়া যাবে না, মিনায় গিয়ে মাকবারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে চাওয়া যাবে না। চাইতে হবে এই সব কিছুর মালিক যিনি, তার কাছেই চাইতে হবে। ঠিক কিনা বলুন? আমরা তো নামাজে বলি ইয়াকা না'বুদু, বলি কিনা? ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ রব, নামাজের মধ্যে আল্লাহর সাথে আমরা কমিটমেন্ট করি, ওয়াদা করি, হে রব তোমার কাছেই, তোমার ইবাদত করি, কেবল তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু নামাজ থেকে বের হয়েই খাজা বাবার মাইজ ভান্ডারীর দরবারে গিয়ে সন্তান চাই, চাকরি চাই, ব্যবসায়ী উন্নতি চাই, গৃহস্থীর উন্নতি চাই, চাই কিনা? নামাজে বললেন একটা, বাহিরে গিয়ে করলেন একটা। আল্লাহ পাক বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এরকম মুমিন যারা দাবি করে, একটাও মুমিন না, সবগুলা হচ্ছে মুশরিক, আর মুশরিকদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হাদিসে কুদসিতে এসেছে, তোমরা যদি পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ গুনার পাহাড় নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আর তোমার এই গুনার পরেও তোমার যে সামান্য ঈমান আছে, সেই ঈমানে যদি কোনো শিরিক মিশ্রিত না থাকে, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দেব। আর তুমি ভালো কাজ করতে করতে পাহাড় পরিমাণ দান সদকা করেছো, নামাজ জামাতের সাথে আদায় করেছো, আবার মাজারেও গিয়েছো, নামাজ আদায় করেছো, খাজা বাবার দরবারেও গিয়েছো, আমি আল্লাহর সাথে শরীক করে মৃত্যুবরণ করেছো। তুমি যত হজ করো না কেন, তুমি যত যাকাত দাও না কেন, দান সদকা মসজিদ মাদ্রাসা করে দাও না কেন, আমি রবের কাছে আসলে তোমার কিচ্ছু নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, কেবলমাত্র শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে চাইতে হবে কার কাছে? আর চাওয়ার মোক্ষম সময় হলো
5 ওয়াক্ত নামাজে তো আমরা আল্লাহর কাছে চাইবই। আর এখানে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতে আল্লাহকে সিজদা দিতে হবে, কি বলেন? সিজদা দিব তো ইনশাআল্লাহ, বাড়ায়া দিব তো। আবার দ্রুত সিজদা দেই না যেন আমরা। সিজদা কাকে দিচ্ছি বলেন? আমার রবকে সিজদা দিচ্ছি। আরে আমি তো দেখছি, আমরা ভিডিওতে আমরা দেখি পীরের পায়ে সিজদা দিয়ে পড়ে আছে, খবর নাই উঠতে। আর আমরা যখন মসজিদে গিয়ে ফরজ ইবাদত আল্লাহর পায়ে সিজদা দেই, তখন সিজদা দিতে দেরি উঠতে দেরি হয় না, ঠিক কিনা বলো? যেখানে তুমি সিজদা মারলে জাহান্নামে যাবে, সেখানে সিজদা থেকে মাথা উঠাও না। আর যেখানে সিজদা দিলে পরে থাকলে পরে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দেওয়া মানে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাওয়া। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। বান্দা যতক্ষণ সিজদাই থাকে, সিজদাই পড়ে আল্লাহর কাছে আপনার সমস্ত মনোবাসনা যা চাওয়া আছে সব চান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এইজন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো শুধু সুবহান রাব্বিয়াল আ'লা পড়ি, আর কোনো দোয়া পড়ি না। আমার রাসূল আরো দোয়া পড়েছেন, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়া মাঝে মধ্যে রাসূল পড়তেন। আবার এই রকম দোয়াও হাদিসে এসেছে রাসূল পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে রব, তুমি হাশরের মাঠে আমার হিসাবকে সহজ করিয়া দিও বলি সুবহানাল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আগে এবং পরে কোনো গুনাহ ছিল কি না বলেন? কোনো গুনাহ ছিল না, বেগুনাহ, মাসুম। আর সেই রাসূল আল্লাহর কাছে সিজদায় গিয়ে দোয়া পড়তেন, হে আল্লাহ, হাশরের মাঠে আমার হিসাবটা সহজ করে দিও। রাসূল পড়ছেন, আমরা কি পড়তে পারি না? ফরজে না পড়েন, নফলে পড়বেন। আর অন্য দোয়া আল্লাহর কাছে চাইবেন। এটাই আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের কিছু অংশ আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায়, সিজদায় অবস্থায় কাটিয়ে দিব। আর মহান রবের কাছে আমার মনের যত আর্তনাদ আছে সব বলবো। বলবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তারপরে রব বলেন 65 নম্বর আয়াতে, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা বলে, হে আমাদের প্রতিপালক, দোয়া শিখায় দিচ্ছেন রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূর করো বলে সুবহানাল্লাহ। আল্লাহ শিখাচ্ছেন তার শাস্তি কত ভয়াবহ। জাহান্নামের শাস্তি ভয়াবহ না ভাই? কিরকম ভয়াবহ? ছোট্ট একটা বলি, আমরা সামনে যাব। জাহান্নামের আগুন যে কতটা ভয়াবহ, এটা মানুষের চোখে দেখে নাই কেউ, কল্পনায়ও চিন্তা করার মতো শক্তি নাই। বর্ণনা করা হয়েছে বিভিন্নভাবে। আগুনের তাপ কত হবে, আগুনের প্রজ্বলন ক্ষমতা কত বেশি হবে, মানুষের কি অবস্থা হবে। আর জাহান্নামে শুধু খালি আগুন দিয়ে মানুষকে আপনার মানে শাস্তি দিবে এরকম নাকি? হ্যাঁ, আরো জাহান্নামে আরো বিভিন্ন অবস্থার কথা বর্ণনা হয়েছে হাদিসে, যেখানে আপনার মানুষের পুজ, গলিত পুজের জাহান্নাম থাকবে, সেখানে ফেলে দেওয়া হবে। রক্ত দিয়ে ভর্তি থাকবে, ওইখানে ফেলে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, জাহান্নামের বেশি বড় আযাবের কথা, বেশি বড় শাস্তির কথা আমাদের জানার আগে যদি ছোট্ট শাস্তির কথা জানতে পারি, তাহলেই বুঝে যাব জাহান্নামের কঠিন শাস্তি কিরকম হবে। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আবু তালেব। শুনছেন কিনা? তিনি যদিও বা সরাসরি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিঃস্ব ছিলেন, এতিম ছিলেন, অসহায় ছিলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিতেন মক্কায়, তখন